হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমার এই চ্যানেলে তোমরা আমার ডেলি লাইফস্টাইল দেখতে পাবে। তো আমি আশা করি তোমাদের ভিডিওগুলো খুবই ভালো লাগবে। তো আমি জানি ইউটিউবে সাকসেস পেতে গেলে তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন। তো তার জন্য তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা আমায় সাপোর্ট করো, বেশি বেশি করে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। তো আজকে আমি তোমাদের ডেলি লাইফস্টাইল ব্লগটা কাল থেকে আসবে। তো আজকে আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এখন চলে যাচ্ছি বাড়ির আশেপাশে মন্দিরগুলো দেখাতে। তো চলো তোমাদেরকে সাথে শেয়ার করি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমি এখন চলে এসেছি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। তো এই মন্দিরটা আমাদের খুবই বাড়ির সামনে, খুব একটা দূরে না, 10-15 মিনিট লাগে। তো আসাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এখানে দেখো বলি দেওয়া হয়, তার জন্য এখানে রয়েছে। এখন দেওয়া হয় কিনা জানি না। তো এটা হচ্ছে শ্যামা কালী মন্দির। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে সামনে থেকে দেখাই। এই দেখো, তোমাদেরকে সামনে থেকে দেখালাম। আমাদের এখানে এই কালী ঠাকুরের এই মূর্তিটা এই শ্যামা মার মূর্তিটা এখানে একটা মন্দিরেই আছে, আর বাকি সব মন্দিরে রক্ষাকালী কালী ঠাকুর। তো ভাবলাম তোমাদেরকে দেখাই। আর এটা হচ্ছে পুকুর এই মন্দিরের সঙ্গেই। এই পুকুরটাতে এখানে ঠাকুরের বিসর্জন দেওয়া হয়, তারপরে যা যা কাজ হয় এই পুকুরের জল দিয়েই করা হয় ঠাকুরের কাজ। তারপর এখানে দেখো শিব ঠাকুরের এটা মূর্তিটা রয়েছে। তো এই মূর্তিটা আগে পুকুরের মাঝখানে বসানো ছিল। তো কেন জানি না তোলা হয়েছে, আমি বলতে পারবো না কেন তোলা হয়েছে। তো এখানে একটা গাছের নিচে এইভাবে রাখা হয়েছে। তারপর আমি চলে এসেছি এখানে ওই কালী মন্দিরটা যে দেখলে তোমরা, কালী মন্দিরটার পিছনে আছে শিব ঠাকুরের মন্দির। তো তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখো। তো মন্দিরটা তখন বন্ধ ছিল। তো আমি তোমাদের গ্রিলের দরজা বন্ধ ছিল, তালা দেওয়া ছিল। তো তোমাদেরকে আমি ফাঁকা দিয়ে ততটা শেয়ার করলাম। তারপর দেখো এই শিব ঠাকুরের মন্দিরের পিছনে এখানে দেখো দুপাশে অনেক ফুল গাছ লাগানো আছে। তো এই ফুল গাছের ফুল দিয়ে এই কালী ঠাকুরের পুজো করা হয়। আর একটু পিছনে দেখো, এখানে একটা ছোট্ট মন্দির মতো করা আছে। এখানে আছে বজরংবলী আর গণেশ ঠাকুর। আর এটা হচ্ছে ওই শিব ঠাকুরের মন্দিরের সাইডে দিয়ে একটা দরজা আছে। তো সেটা দেখলাম আবার খোলা রয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমরা চলে যাব আরেকটা মন্দিরে, সেটা হচ্ছে গোপেশ্বর মন্দির। তো এই মন্দিরটাতে রথের সময় মেলা বসে। আর এখন যে মন্দিরটাতে আসলাম, এই মন্দিরটাতে ঝুলনের সময় মেলা বসে। তো এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। তো চলো ভিতরে যাই, তোমাদেরকে দেখাই। এখানে অনেক গোপাল আছে, রাধাকৃষ্ণের মূর্তি আছে। আর এখানে গোপালের বনভোজন করা হয় শীতের সময়। এখানে অনেক গোপাল নিয়ে আসা হয়, আর তাদেরকে ভোগ দেওয়া হয়। পিকনিক যেমন করে সেরকম গোপালদেরও পিকনিক করা হয়, অনেক রকম ভোগ রান্না করে দেওয়া হয়। তো যদি আমি আসতে পারি তাহলে তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এখানে দেখো
রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রার ঠাকুর রয়েছে পিছনে। এখানে গোপাল রয়েছে, অনেক ছোট বড় অনেক রকম সাইজের গোপাল রয়েছে। তো তোমাদেরকে সামনে থেকে দেখালাম। আর ঠান্ডার জন্য দেখো সবাইকে চাদর সোয়েটার পরিয়ে রেখেছে। আর এই সামনের গোপালটাকে দেখো, খুব সুন্দর লাগছে সোয়েটার পরে। তো এই মন্দিরটার নাম হচ্ছে গোপেশ্বর মন্দির। তো এই রাধাকৃষ্ণের মন্দিরটার পাশে আরেকটা মন্দির, ছোট মতো মন্দির করা আছে। এখানে আছে শিব ঠাকুর। তো আমি আর বেশি কাছে যাইনি, তোমাদেরকে একটু দূর থেকেই যতটা জুম করা গেল সেইটুকুই দেখালাম। বেশি কাছে আর আমি ভিতরে ঢুকিনি। আর এই পাশে দেখো শিব ঠাকুরের মন্দিরের সঙ্গে ছোট্ট করে একটা ঘরের মতো করে তাতে আছে বজরংবলী ঠাকুর। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আজকের ব্লগটা এইটুকুই।